তো এই ডিআরএল এর পার পিস হচ্ছে 100 টাকা, দুই পাশে 200 টাকা। আর একটা মক্সি ফ্লাশার, যে ইঞ্জিন কিটটার দাম আপনার কাছে 1000 টাকা চাইবে তখনই আপনি ভাববেন যে ওইটা কপি। তার কারণ অরিজিনালটা কখনো 1000 বা 900 টাকা দিয়ে পাবেন না। তো 250 থেকে 300 টাকা, তো 200 টাকা দিয়েও আপনারা লাগাইতে পারবেন যদি দামাদামি করে লাগান। তো আমি এটা 1100 টাকা দিয়ে লাগাইছি। তো এটা লাগাইতে আরও কিছু এই জায়গায় একটা ক্যালাম লাগছে, আর ওই পাশে কোনো ক্যালাম লাগে নাই। তো এটা শোরুমে 1000 টাকা ফিক্সড, এটা হুদাই রাখে। এটা গাইছে 1000 টাকার মানে জিনিসই না। এই ইন্ডিকেটরের লাইনটা করতে এই সুইচটা সহ আর 4টা ইন্ডিকেটর সহ আমার খরচ হয়েছে 150 টাকার মতো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমার বাইকে কি কি মডিফিকেশন করা আছে আর এই মডিফিকেশনগুলো করতে কত টাকা খরচ হয়েছে। তো ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই মডিফিকেশনগুলো করতে আমার কত টাকা খরচ হয়েছে। তো সর্বপ্রথমে আমি আপনাদের একটু বলে দিই কী কী মডিফিকেশন করা আছে। গাইস, আমার মডিফিকেশন কিন্তু ফুল মডিফিকেশন কমপ্লিট করা ছিল, ঠিক আছে। এই টেলটিডিটাও খোলা ছিল, আর এই জায়গায় শার্ক পাওয়ারের টায়ার গার্ডও ইনস্টল করা ছিল, তো সেটা আমি খুলে ফেলছি। তো কী জন্য খুলে ফেলছি আর কী জন্য এটা লাগাইছি আবার, তো এটা আমি আপনাদের একটু পরে বলতেছি। গাইস, সর্বপ্রথমে সামনে থেকে শুরু করতেছি। তো আমার বাইকের এখানে কিন্তু ব্ল্যাক স্টিকার করা আছে। তো এই ব্ল্যাক স্টিকারটা করতে কত টাকা লাগে আমি আপনাদের বলি। তো এটা বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। তো গাইস, এই স্টিকারটা করতে আপনাদের খরচ হবে হচ্ছে 250 থেকে 300 টাকা। তো 200 টাকা দিয়েও আপনারা লাগাইতে পারবেন যদি দামাদামি করে লাগান। গাইস, তারপর আসি ডিআরএল। তো এই যে দেখুন, এই বাইকে কিন্তু ডিআরএল মডিফিকেশন করা আছে। তো এই ডিআরএলটা আমি খুব অল্প টাকায় মডিফিকেশন করছি। তো এইগুলা কিন্তু পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওতে বুঝতে যদি একটু অসুবিধা হয় বা আপনারা যদি ফুল ডিটেলের ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন। গাইস, এই ডিআরএলটা আমি খুব অল্প টাকায় করছি। তো এই ডিআরএলের পার পিস হচ্ছে 100 টাকা, দুই পাশে 200 টাকা। আর একটা মক্সি ফ্লাশার, যেটা আপনারা 350 থেকে 400 বা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তার কারণে এগুলাতে বিভিন্ন ধরনের মোড থাকে। যেমন এই যে সুইচটা যদি এখন আমি আবার দিই, দেখুন একসাথে ব্লিঙ্ক করতেছে। তারপরে যে দেখুন এক পাশেরটা একবার জ্বলতেছে, ওই পাশেরটা একবার জ্বলতেছে, মানে এরকম এটাতে মোড আছে। তো এইগুলাতে যেটাতে বেশি মোড সেটার একটু বেশি দাম। তো আমি এটা নিয়েছিলাম 300 টাকা দিয়ে মক্সি ফ্লাশার। তো এই ফ্লাশারে 18টা মোড আছে। তো যে অনেকগুলাতে থাকে 24টা, ওটা 400 টাকা। আর কতগুলাতে থাকে মানে 30টা বা 30 প্লাস এরকম, ওইগুলার একটু দাম বেশি হয়ে থাকে। তো এখানে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 200, আর মক্সি ফ্লাশার 300, 500, আর কিছু 100 টাকার মতো তার লাগছে আমার। আর নিচে একটা ইঞ্জিন লাইট আছে। তো আমি টোটাল মডিফিকেশনটা করছি মেকানিকের খরচ সহ 800 টাকা দিয়ে। তো আপনারা 8 থেকে 900 টাকা বাজেট করলে এরকম ডিআরএল সেটআপটা করতে পারবেন। গাইজ, তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 4 ইঞ্জিন কিট। এটা হচ্ছে RTR 4 ইঞ্জিন কিট। তো গাইজ, বাজারে এই ইঞ্জিন কিটটার কপির মানে অভাব নেই, অরিজিনালের থেকে কপি বেশি পাওয়া যায়। তো এটা আপনারা কিভাবে অরিজিনাল এবং কিভাবে কপি কোনটা সেটা কিভাবে বুঝবেন আমি আপনাদের বলি। তো ইঞ্জিন কিটটা যখন আপনি হাত দিয়ে ধরবেন তখনই আপনারা বুঝতে পারবেন। যদি নর্মালটা হয় তাহলে এইভাবে যখন চাপ দিবেন তখন দেখবেন যে এই দিক দিয়ে বেঁকে যাইতেছে, তো ওইটা হচ্ছে নর্মাল। আর ওইটার দাম রাখবে আপনার কাছে, নর্মালটার কপিটার দাম রাখবে হচ্ছে 800 থেকে 900 টাকা। মানে যে ইঞ্জিন কিটটার দাম আপনার কাছে 1000 টাকা চাইবে তখনই আপনি ভাববেন যে ওইটা কপি। তার কারণ অরিজিনালটা কখনো 1000 বা 900 টাকা দিয়ে পাবেন না। তো এটার একটা ফিক্সড প্রাইস আছে, ফিক্সড প্রাইসটা হলো 1100 টাকা। তো আমি এটা 1100 টাকা দিয়ে লাগাইছি। তো এটা লাগাইতে আরও কিছু এই জায়গায় একটা ক্যালাম লাগছে, আর ওই পাশে কোনো ক্যালাম লাগে নাই। তো এই দিক থেকে কেটে আমি এটা লাগাই নিছি। তো এটা লাগাইতে এটা নিচে 1100 টাকার, মেকানিকরে দিছি আমি 100 টাকা। তো এই 1200 টাকা খরচ হয়েছে। গাইস, তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এই সেফ গার্ড বা বাম্পার। তো এই বাম্পারটারও কিন্তু অনেক দাম, ঠিক আছে। এটা যদি আপনারা শোরুম থেকে লাগান তাহলে আপনাদের কাছ থেকে 1000 টাকা ফিক্সড রাখবে। তো এটা আমি আপনাদের সাজেস্ট করবো যে এটা শোরুম থেকে না লাগাইয়ে বাইক পার্টসের দোকান থেকে যদি কিনেন তাহলে এটা 4 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 450 নয়তো 500 এরকম দামে আপনারা পেয়ে যাবেন। তো সেম শোরুমেরটা আর বাইরেরটা কিন্তু গাইস সেম। তো এটা শোরুমে 1000 টাকা ফিক্সড, এটা হুদাই রাখে। এটা গাইস 1000 টাকার মানে জিনিসই না, আপনারা এটা বাইরে থেকে লাগাবেন। তো আমি এটা শোরুম থেকে লাগাইছিলাম। গাইস, তারপর ছোট্ট একটা মডিফিকেশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে গিয়ার লিভারের একটা কাভার। তো এটার দাম খুব কম, এটার দাম হচ্ছে 30 টাকা। এটা আপনারা যে কোনো বাইক পার্টসের দোকানে পেয়ে যাবেন। তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে
ফোর ইন্ডিকেটর বা ইমার্জেন্সি ইন্ডিকেটর। তো এই ইমার্জেন্সি ইন্ডিকেটর মানে এটা কিন্তু গাইস স্টক যে লাইটটা থাকে ভিতরে ইন্ডিকেটর লাইট, তো এটা কিন্তু স্টকটা না, এটা মানে আলাদা করে কেনা লাগছে। ইন্ডিকেটরের লাইটের দাম হচ্ছে একটার দাম হচ্ছে 40 টাকা পিস, তো চারটার দাম 80 টাকা। আর গাইস এখানে ইন্ডিকেটরের জন্য একটা সুইচ লাগানো লাগছে আলাদা করে, তো এই সুইচটার দাম হচ্ছে গাইস 60 টাকা। এই ইন্ডিকেটরের লাইনটা করতে এই সুইচটা সহ আর চারটা ইন্ডিকেটর সহ আমার খরচ হয়েছে 150 টাকার মতো। তো আপনারা 150 বা 200 টাকা হইলে এই ইমার্জেন্সি ইন্ডিকেটরের লাইনটা আপনারা করতে পারবেন। গাইস কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বাইক রিলেটেড কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।